আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে। কয়েক ভাই জানতে চেয়েছে। এক ভাই লিখেছে, ভাই আমি ফার্নিচারের কাজ জানি, ফার্নিচার কাজে কি যাওয়া যাবে ফার্নিচার ফ্যাক্টরিতে? এরপরে আরেক ভাই জানতে চেয়েছে, ভাই মানে কৃষিকাজের বিষয়ে কবে থেকে যাওয়া যাবে? এরপরে আরেক ভাই কমেন্ট করেছে, ভাই সব সেক্টরের বিষয় কবে থেকে খুলবে? সব নিয়ে আছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য বা ভিডিওর সাথে থাকার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর সবারই অনুরোধ রইল আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, সবাই জানিয়ে দেখতে পারে, বা দেখার পরে যদি কারো কোনো বাইরে যদি একটু উপকার আসে তাহলে আমার এই ভিডিওটা করাটা সার্থক হবে। যাই হোক, আসেন মূল কথায় চলি। সর্বপ্রথম হলো এক ভাই লিখেছে, ভাই কৃষিকাজের বিষয়ে কবে থেকে লোক নেবে বা কবে থেকে যাওয়া যাবে? তবে ভাই আপনি যদি মালয়েশিয়া আসার ইচ্ছা থাকে, আপনি রেকর্ডিং এজেন্সি আছে বা আপনার পাশের গ্রামের দালাল আছে, তাদের সাথে যোগাযোগ করেন, আপনি আসতে পারবেন। তবে একটা কথা বলি, যে রেকর্ডিং এজেন্সির সরকারের অনুমোদন আছে শুধু তাদের সাথে যোগাযোগ করেন। তারা কখনোই, আপনি কি করে বুঝবেন? যদি কোনো এজেন্সি আপনার কাছে 3 লাখ বা 3.5 লাখ টাকা চায়, তাহলে বুঝবেন সে ভুয়া, তার কোনো অনুমতি নাই। আপনার প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিসের যে কোন অনুমতি, এটা নাই তার কাছে। সে নিজেই আপনার কাছ থেকে টাকা নিয়ে পাসপোর্ট নিয়ে আটকে আপনারা ঘুরাইব, আজ না কাল, কাল না পরশু, আপনি প্রতারণার শিকার হবেন। আর যারা অরিজিনাল, আমার জানা মতে সেদিন 4টা রেকর্ডিং এজেন্সি অনুমতি পাইছে, তারা সরকারের আপনার বৈদেশিক কল্যাণ অফিস থেকে তারা লিখিতভাবে দিয়ে আসছে 78,990 টাকার মধ্যে তারা মালয়েশিয়া কর্মী পাঠাইব। এর বেশি যদি তারা নেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের সাথে কোনো কর্মী যদি কমপ্লেন দেয়, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। যাই হোক, তবে এই বিষয়ে সতর্ক থাকবেন আপনারা, কেউ বেশি টাকা দিয়ে আসার জন্য চেষ্টা করবেন না। আর যদি আপনার টাকা বেশি হয়ে থাকে, আপনি 10 লাখ দিলেও এই জায়গায় আমাদের কোনো কিছু করার নাই। আগে যাই হোক, আশা করি উত্তর পেয়ে গেছেন। এরপরে ভাই লিখেছে ফার্নিচারের কাজ জানে। তবে ভাই আপনি ফার্নিচারের কাজ জানেন ভালো, তবে এই মুহূর্তে ফার্নিচার ফ্যাক্টরির কোনো ভিসা খোলা নাই বা আসতে পারবেন না। আপনারা শুধু দালালের টাকা দিয়ে প্রতারিত হবেন না বা আটকা পড়বেন না। হয়তো আপনি দালালরে যদি বলবো আছে, আমি পাঠিয়ে দিতে পারবো, আমার টাকা পাসপোর্ট দিয়ে দাও, আপনি টাকা পাসপোর্ট দিলে হয়তো আপনাকে ঘুরাইবো আজ না কাল, কাল না পরশু। তবে আপনাকে বর্তমান যে নতুন কলিং বিষয় মালয়েশিয়া আপনাকে পাঠাইতে পারবো না। যাই হোক, আশা করি ভাই আপনার উত্তর পেয়ে গেছেন। এরপরে আরেক ভাই লিখেছে, ভাই সব সেক্টরের বিষয় কবে থেকে চালু হইব? এটা একান্তই মালয়েশিয়া সরকারের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বা কোনো নিউজে পাওয়া যায় নাই, বা আমিও কিছু বলতে পারবো না। তবে যখন মালয়েশিয়াতে সব সেক্টরের কর্মী লাগবে বা লোক দরকার হবে, তখনই ইনশাআল্লাহ আপনারা সব সেক্টরের বিষয়ে বাংলাদেশে যাব বা বিভিন্ন যে দেশের কর্মী আনার ইচ্ছা আছে সেই দেশের বিষয় বাইর করব তারা। এটা একান্তই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দাবি। তবে এই জায়গায় আমাদের কোনো বলার নাই বা কোনো হাত নাই। এরপরে বর্তমান সর্বশেষ আপডেট, মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন, যারা সাধারণ ক্ষমায় দেশে চলে যাবেন, তারা অতি দ্রুতই যাওয়ার চেষ্টা করবেন। আপনারা অপেক্ষা করবেন না লাস্ট বা ডিসেম্বরের আমি লাস্টের দিকে বা 15 দিন থাকতে টিকিট কেটে চলে যাব। হয়তো ওই সময় আপনি টিকিটের দাম বেশি বা আপনি নাও পাইতে পারেন, এটার কোনো গ্যারান্টি নেই। তবে যারা দেশে যাবেন, অনুরোধ রইল অতি দ্রুতই যাওয়ার চেষ্টা করবেন। আর যারা দেশে না যাবেন, যারা 2022-এর কলিং আইসা কাজ পান নাই, ভালো সুযোগ সুবিধা নাই, আপনি কোম্পানি থেকে লারি হয়েছেন, এখন তো আর যাওয়ার পরিস্থিতি নাই আপনার, তবে অবশ্যই আপনারা সতর্কভাবে থাকবেন ভাই। এখন মালয়েশিয়া খুবই কড়া অভিযান চলছে সব জায়গায়, যে কোনো জায়গায়। আপনার দেখা গেছে গ্রাম অঞ্চলেও, আমি বাস্তবত গ্রাম অঞ্চলে থাকি, তবে কখনো কোনো দিন পুলিশের বা আপনার ইমিগ্রেশনের চেক দেওয়া রাস্তাঘাটে কখনো দেখিনি। তবে এই 17 তারিখে রোববার, আমার 17 তারিখে রোববারে আমার পাশে রুমের পাশেই আপনার ব্লক দিয়ে দাঁড়াইছিল, রুট ব্লক দিয়েছিল আর কি, চেক করার জন্য। যাকে পাইছে তাকেই চেক করছে। এই বিষয়ে কারো কোনো, যার কাগজপাতি আছে তারা ছেড়ে দিয়েছে, যার কাগজপাতি নাই একদম। তবে আলহামদুলিল্লাহ ধরতে পারে নাই,
কারণ আগেই মানুষ যার যার মতো সতর্ক হয়ে চলাফেরা করেছিল যারা অবৈধ লোক ছিল। হয়তো আমার এলাকায় অবৈধ আছে কিন্তু কম বাংলারা, তবে মায়ানমারই বেশি, তারা কেউ বাইরে ছিল না রাস্তায়। তবে যারা যে যেখানে আছেন সবাই সতর্কভাবে থাকবেন বা চলাফেরা কম করবেন, আপনার নিরাপত্তা জায়গায় থাকার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে আর আপনি আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।